গাইস জিরোধাতে যদি কোনো হোল্ডিং শেয়ার থাকে সেই শেয়ারে কিভাবে তুমি টার্গেট এবং স্টপ লস লাগাবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। দেখো এটা হলো পজিশন, এখানে থাকতো কখন যদি আমি ইন্টারডে ট্রেডিং করতাম তো এইখানে আমার পজিশনে দেখাতো, ঠিক আছে, এই যে এখানে আমার পজিশনে দেখাতো। তো যেহেতু আমি শেয়ারটা বাই করার পরে আমি একদিনের বেশি হোল্ড করেছি ওই জন্য আমার এখানে হোল্ডিংয়ে দেখাচ্ছে। তো এটা হলো আমার হোল্ডিংয়ের শেয়ার। তো এই শেয়ারগুলোই কিভাবে তুমি টার্গেট এবং স্টপ লস দুটো একসাথেই সেট করবে, এবং তুমি চাইলে শুধু স্টপ লসও মানে সেট করতে পারো, শুধু টার্গেটও সেট করতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো, তোমরা চাইলে টার্গেট এবং স্টপ লস দুটো একসাথেই সেট করতে পারবে। তো কীভাবে করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো গাইস ওই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা একদম ফুল মানে ডিপ নলেজ তোমরা পাবে। তো দেখো সবার প্রথমে আমি এই যে KEC এই শেয়ারটাই আমি টার্গেট এবং স্টপ লস লাগাতে চাইছি। তো সবার প্রথমে আমি এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে ভিউ চার্ট এর উপরে ক্লিক করে আমি দেখে নেব এর চার্ট প্যাটার্নটা কীরকম তৈরি হয়েছে, অর্থাৎ আমার এখানে টার্গেট আমার কতই থাকবে এবং স্টপ লস কতই থাকবে। দেখো এটা আমি একটু জুম আউট করে নিচ্ছি, ঠিক আছে। আমি চাইছি এই মার্কেটটা এখন কতই ট্রেড করছে, দেখো 755 মার্কেট ট্রেড করছে। তো আমার টার্গেট হচ্ছে কত, আমার টার্গেট হচ্ছে এই যে 839.40, ঠিক আছে। তাহলে আমার টার্গেট কত 840, এবং আমার স্টপ লস থাকবে এই সুইংটার নিচে, ঠিক আছে। এই যে এখানে এই যে সুইং দেখতে পাচ্ছ এই সুইংটার নিচে, তো এইখানে সুইংটার নিচে আমি যদি এখানে রাখি তো 720 আসছে, তাই তো আমি আরও নিচে দেবো, আমি 700-তে দেবো আমার স্টপ লস, ঠিক আছে। তাহলে আমার টার্গেট এবং স্টপ লস আমি কত রাখবো সেটা দেখে নিলাম। এবার এখান থেকে আমি ব্যাক চলে আসবো। এবার গাইস পুনরায় তুমি আবার এর উপরে ক্লিক করবে, KEC যে শেয়ারটাই তুমি টার্গেট এবং স্টপ লস লাগাতে চাইছো, তো এর উপরে ক্লিক করলাম। এবার গাইস নিচের দিকে আসবো, এখানে এই যে ক্রিয়েট GTT এর উপরে ক্লিক করতে হবে। এবার গাইস দেখো তোমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। এখানে দেখো দুটো অপশন পাবে, একটা বাই একটা সেল। তো তোমরা চাইলে এখান থেকে বাই অর্ডারও লাগাতে পারো। যেহেতু আমার এটা হোল্ডিংয়ের শেয়ার আছে, আমি অলরেডি বাই করে রেখেছি শেয়ারটা, আমি চাইবো সেল করতে, তো ওই জন্য আমি এই যে সেলের উপরে ক্লিক করব। তো সেলের উপরে ক্লিক করে দিলাম। এবার গাইস নিচে এখানে দুটো অপশন দেখতে পাবে, একটা হচ্ছে সিঙ্গেল এবং একটা হলো OCO। দেখো সিঙ্গেলে যদি তুমি রাখো তাহলে শুধুমাত্র তুমি এখানে টার্গেট সেট করতে পারবে, শুধু টার্গেট, কারণ এটা হলো সিঙ্গেল মানে অর্ডার, ঠিক আছে। এবং এখানে যে এটা আছে OCO, এটা যদি তুমি চুজ করো তাহলে তুমি দেখো স্টপ লস এবং নিচের দিকে আসলে দেখো টার্গেট, মানে স্টপ লস এবং টার্গেট দুটোই তুমি একসাথে সেট করতে পারবে। তো এই OCO এর ফুল মিনিং কি, দেখো OCO এর ফুল ফর্ম হচ্ছে অন ক্যান্সেল আদার, মানে হয় তোমার স্টপ লস যদি হিট করে মার্কেট তাহলে টার্গেট অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, অথবা টার্গেট যদি মার্কেট হিট করে তাহলে স্টপ লস অটোমেটিক মানে ক্যান্সেল হয়ে যাবে। তো এই জন্য এটাকে বলা হয় OCO অন ক্যান্সেল আদার। তো এবার তুমি জাস্ট এটাকে চুজ করে রাখবে। তো এটা আমি চুজ করে রাখলাম, ঠিক আছে, এখানে আমার চুজ করা থাকলো। এবার গাইস এখানে আমার ডাইরেক্ট আমি নিচে চলে আসবো, এখানে আমার কি আছে স্টপ লস, তাহলে আমি স্টপ লস কতই দেবো, আমি স্টপ লস দেবো 700, ঠিক আছে। 700 আসলে আমার মার্কেট, এখানে দেখো এখানে প্রাইসের উপর তুমি ক্লিক করবে, আর এখানে সবার প্রথমে প্রাইসে আমার স্টপ লসটা দিয়ে দিতে হবে। তাহলে স্টপ লসটা আমি এখানে দিয়ে দিলাম কত 700, এটা হলো আমার ফিক্স প্রাইস, ঠিক আছে। এই প্রাইসে আসলেই আমার যাতে স্টপ লস হিট করে। এবার এই 700টা আসার আগে আমাকে অন্য একটা কিছু দিতে হবে। 700 আসার আগে কত আসবে মার্কেট, দেখো আমার যেহেতু বাই করা আছে মার্কেট নিচের দিকে আসছে, ঠিক আছে, তাহলে আমার স্টপ লস হিট হবে। তাহলে যেহেতু আমার মার্কেট নিচের দিকে মানে 700, এখন কত আছে, এখন 753 ট্রেড করছে, তাহলে 700-তে আসলে তবেই আমার স্টপ লস হিট হবে। তার এই যে ট্রিগার প্রাইস এখানে আমাকে কত করতে হবে, এই 700 থেকে একটু বেশি করতে হবে, আমি 705 করে দিলাম, ঠিক আছে, 705। তাহলে ট্রিগার প্রাইসটা কি আগে সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো আমার স্টপ লস হচ্ছে 700 এবং এখানে ট্রিগার প্রাইস কত দিলাম 705। কেন দিলাম 705, দেখো মার্কেটে যে কোনো অর্ডার তুমি যেটা লাগাবে এটা 705 যখনই আসবে তখন আমার এই অর্ডারটা ট্রিগার হয়ে যাবে, ঠিক আছে, ট্রিগার হয়ে যাবে, এবং 700-তে যখনই আসবে তখনই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে, মানে স্টপ লস আবার হিট করবে, ঠিক আছে। তো এই ট্রিগার প্রাইসটা কেন দেওয়া হয়, দেখো এই অর্ডারটা যতক্ষণ পর্যন্ত এই 705-এ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্ডারটা এই ব্রোকারের কাছেই থাকবে, এবং এই 705-এ যখনই আসবে মার্কেট, যখনই 705-এ আসবে তখন এই যে অর্ডারটা আমি লাগাচ্ছি এই অর্ডারটা আমার কি হয়ে যাবে, ট্রিগার্ড হয়ে যাবে। যেই ট্রিগার হবে এই ব্রোকার কি করবে, মানে জিরোধা কি করবে, যে এক্সচেঞ্জ আছে তার কাছে পাঠিয়ে দেবে,
সঙ্গে সঙ্গে যেই 705-এ মার্কেট এলো, ব্রোকার কী করলো, এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দিল, এবং যখনই মার্কেট এই 700-তে আসবে তখনই আমার স্টপ লস হিট করবে। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত মার্কেট 705-এ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অর্ডারটা ট্রিগার হবে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। আমার স্টপ লস 700, আমি ওর থেকে 2-3 পয়েন্ট উপরে আমার ট্রিগার প্রাইস দিয়েছি, যাতে 705-এ আসলেই যেন এই ব্রোকার আমার এই অর্ডারটা এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো এটা হলো আমার ট্রিগার প্রাইস। তাহলে স্টপ লস এখানে সেট করলাম। এবার নিচের দিকে আসবো, এবার হলো টার্গেট। তো দেখো আমার টার্গেট কত বলেছি, 840। ঠিক আছে, তো আমি এখানে আমার যেটা প্রাইস, যেখানে আমি যেটা আমার মেন প্রাইস সেটা আমি আগে এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি লিখে দিলাম আমার 840, আমি আমার টার্গেট লিখে দিলাম। এবার এই অর্ডারটা আমার কখন ট্রিগার্ড হবে, এখানে উপরের দিকে লেখা আছে ট্রিগার্ড। তাহলে 840 আসার আগে কত আসবে, 839। ঠিক আছে, তুমি আরও 2-1 পয়েন্ট আগেও দিতে পারো, এটার মানে তুমি বুঝতে পারলে। তাহলে 839-এ যখনই আসবে এই যে অর্ডারটা ট্রিগার্ড হয়ে যাবে, তখনই কি হবে, যেই ট্রিগার হবে আমাদের এই ব্রোকার মানে এই জিরোদা কী করবে, এক্সচেঞ্জের কাছে এই অর্ডারটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, এক্সচেঞ্জের কাছে যেই পাঠিয়ে দেবে, দেওয়ার পরে যখনই মার্কেট 840-এ আসবে তখনই আমার এটা এক্সিকিউট হয়ে যাবে অর্ডারটা। তাহলে ট্রিগার প্রাইস কি বুঝতে পারলে। তো গাইস এইভাবে তুমি প্রথমে টার্গেট এই স্টপ লস লাগালে এবং এইভাবে টার্গেট লাগালে। বুঝতে পারলে এই পর্যন্ত। দেখো যদি এখনও কোনো ডাউট থাকে এই ভিডিওটা আরেকবার দেখে নাও, তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা যখনই তোমার সেট হয়ে গেল, এখানে তোমার স্টপ লস এবং এখানে তোমার টার্গেট, যখন এই দুটোই তোমার সেট করা হয়ে গেল, এবার তুমি কি করবে, এখান থেকে এই যে ক্রিয়েট জিটিপি যে লেখাটা এসেছে জাস্ট এভাবে সুইপ করবে। ঠিক আছে, এবার দেখো তোমার এই অর্ডারটা কিন্তু চলে এসেছে। এবার এই অর্ডারটা তুমি মানে কোথায় দেখতে পাবে, দেখো এই অর্ডারটা এই যে অর্ডারস বলে লেখা আছে। ঠিক আছে, এই অর্ডারস বলে লেখা আছে, এর উপরে ক্লিক করবে। এবার এখান থেকে দেখো এই যে জিটিটি যে অর্ডার, এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে কেইসির যে শেয়ারটা। ঠিক আছে, এই যে কেইসির শেয়ার, এই যে 705-এ আমার ট্রিগার প্রাইস। ঠিক আছে, এবং এই যে 839 হচ্ছে আমার ট্রিগার প্রাইস। যখন এখানে আসবে আমার এই অর্ডারটা ট্রিগার হয়ে যাবে, এবং ট্রিগার হওয়ার পরে আমার অটোমেটিক মানে ট্রিগার হয়ে যাবে মানে কি, যেই ট্রিগার হবে এই ব্রোকার কী করবে, এক্সচেঞ্জের কাছে এই অর্ডারটা পাঠিয়ে দেবে, এবং যখনই আমার টার্গেট অথবা স্টপ লস সে যে কোনো প্রাইসে যখন মার্কেট আসবে তখন যে কোনো একটা হিট করবে, হয় টার্গেট হিট করবে নাহলে স্টপ লস হিট করবে। ঠিক আছে, এবং যখনই তোমার টার্গেট অথবা স্টপ লস হিট করবে, যখন তোমার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে, সেটা তোমরা এই এক্সিকিউটে দেখতে হবে। টার্গেট এবং স্টপ লসে যে অর্ডারটা তোমরা লাগিয়েছো, এটা যদি তোমরা চাও এটাকে তোমরা মডিফাইও করতে পারো, এমনকি তোমরা চাইলে ডিলিটও করতে পারো। ঠিক আছে, তো এর জন্য তোমরা কী করবে, দেখো তোমরা যে অর্ডারটা লাগিয়েছো, মনে করো তোমরা ওটাকে মডিফাই করে অন্য কিছু চেঞ্জ করতে চাও, তো সেক্ষেত্রে কী করবে, আবার এই অর্ডারের উপরে ক্লিক করবে। এই দেখো এখানে এই অর্ডারের উপরে ক্লিক করবে। এখান থেকে এই যে তোমরা জিটিটি যে অর্ডারটা দেখতে পাচ্ছ এর উপরে ক্লিক করবে। এখান থেকে তোমরা চাইলে এখানে মডিফাইয়ের উপরে ক্লিক করে, দেখো মডিফাইয়ের উপর ক্লিক করলাম, এখান থেকে তোমরা এটাকে মডিফাইও করতে পারো, অথবা তোমরা এর উপরে ক্লিক করে এখান থেকে ডিলিটও করতে পারো। ঠিক আছে, তো তোমরা এই অর্ডারটা যখন খুশি ডিলিটও করতে পারো এবং মডিফাইও করতে পারো। তো আই হোপ তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কীভাবে তোমরা স্টপ লস এবং টার্গেট একসাথে সেট করবে। তো এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা ইনট্রাডে ট্রেডিং করো কিনা সেটা কমেন্টে জানিও।